করছেন, আপনাকে কি ইউজ করছে, আপনি বারবার ফেশিয়াল করছেন, সেটাও কিন্তু হিতে বিপরীত, মানে সাইড এফেক্ট আসতে পারে। মাসে 2টো ফেশিয়াল করাতেই হবে। আপনাকে বাইরে গেলে সান এক্সপোজার থেকে আপনাকে স্কিনকে বাঁচাতেই হবে। আমাদের বলা হয় থাকে যে রিঙ্কল আসার প্রথম আর মেন কারণ হচ্ছে সূর্যের সামনাসামনি হওয়াটা, মানে যত বেশি পূর্ব ট্যান তো পড়ছেই, আমাদের স্কিনের সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কোলাজেন টিস্যুটাকে আমাদের টাইটনিং করতে হবে, যেটা খাওয়ার মাধ্যমে আর কিছু প্রোডাক্ট ইউজের মাধ্যমে সেটাকে আমরা টাইটনিং রাখতে পারি। এই মেলাজমাও নাকি সূর্যের আলোর থেকে? মেলাজমা বলো, মেলাজমা থেকেই কোলাজমায় যাচ্ছে, হাইপার পিগমেন্টেশন বা ট্যানিং এর সমস্যা, ব্লেমিসের প্রবলেম, ফ্রেকলস এর সমস্যা, মানে এটা একটা এজেন্ট না, আমরা ভাগ করে থাকি। মানে প্রথমেই যে কারোর কোলাজমা হয়ে যাচ্ছে বা প্রথমেই যে কারোর মেলাজমা হচ্ছে তা নয়, দীর্ঘদিন ধরে আমি লেখো না, মানে আমার কোনো হচ্ছে আসছে হালকা হালকা পিগমেন্টস দেখতে পাচ্ছি আয়নার সামনে, কিন্তু আমার কোনো ইচ্ছাই জাগছে না যে সেটাকে আমি ওভারকাম করি সেখান থেকে, বা কিছু প্রোডাক্ট ইউজ করি বা কারোর কাছে যাই, কোনো গুড অ্যাডভাইস নিই। বা আমি যেটা খাচ্ছি, আমার দেখো স্কিনকে কিন্তু হাইড্রেট করতে হবে, মানে আমি গ্যালন গ্যালন জল খেলাম আর আমার স্কিন হাইড্রেট হয়ে গেল তাও কিন্তু নয়। আমাকে কিন্তু একটু নুন চিনির জল, মানে আমাকে ইলেকট্রোলাইসিস প্রসেসে আমাদের স্কিন যাতে ভেতরের সেলগুলো যাতে জল পায় সেটাকে দেখতে হবে। আমাকে ফ্রুট জুস খেতে হবে, সব কিছুই মানে পর্যাপ্ত পরিমাণে আমাকে ফ্রুটস খেতে হবে, ভেজিটেবলস খেতে হবে, যার ফলে কি হবে ভেতরের যে আমার কোলাজেন বুস্টার বা ভেতরের যে সেলগুলো আমার মরে গেছে, ডেড হয়ে গেছে, সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে।